নমস্কার বন্ধুরা, আমি পূজা। ডিপি ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এই যে দেখো, বললাম আমি যে মা এসেছিলো আমাদেরকে নিয়ে যেতে। তোমরা তো আমার ব্লগে দেখতেই পেলে, যারাই দেখেছো। তো মা আসার পর মা তো একদিনও থাকতে পারেনি আমাদের বাড়িতে, কেন কি বাড়িতে একটা গরু আছে, গরুটা বাছুর দিয়েছে, ওটাকে নিয়ে মার ভীষণ ঝামেলা। তার জন্য কি বলো তো, মা বললো যে ঠিক আছে আগের দিন আসবো, পরের দিন চলে যাবো। তো সবাই বললো ঠিক আছে। তার জন্য রেডি হয়ে সকাল সকাল দেখো বেরিয়ে পড়লাম, যেহেতু ট্রেন দিয়ে আসবো, আর ট্রেনে করে তো তাড়াতাড়ি আসতে হবে, না হলে তো ট্রেনে আমার জন্য দাঁড়াবে না, ওয়েট করবে না ট্রেন। তো এসে দেখো দোকানের সামনে গাড়ির জন্য রেডি হয়ে যাচ্ছে, মানে গাড়িতে ওঠার জন্য রেডি হয়ে আসলাম। আর এখানে মামা দেখো এসে দোকানের মধ্যে কোল্ড ড্রিঙ্কসগুলো, জলের বোতলগুলো সব নিয়েও, মানে ও ধরে কি করবে না কি করবে জাস্ট বুঝতে পারছে না ও। তারপরে কি বলতো, আর এই দোকানটা না আমাদেরই, মানে আমার জ্যাঠা শ্বশুরের। তার জন্য মানে কোনো সমস্যা নেই, ছেড়ে দিয়েছে এনে মা এখানে, আরও এখানে ওর মতো করে খেলা করছিল। তারপর গাড়ি আসছে না, আমরা এখানে বসে আছি গাড়ির জন্য। তারপর যখন গাড়ি আসবে, তারপর গাড়িতে উঠে আমরা চলে যাব স্টেশনে। তার জন্য বসে আছি, কিন্তু কিছুতেই গাড়ি আসছিল না। তারপর যে একটা আসলো, এরপর আমরা বসতে বসতে আসলো একটা টোটোতে করে উঠলাম, আমি মা মাম্মা সবাই মিলে উঠলাম। ওঠার পর আরও লোক ছিল ওখানে। তারপর দেখলাম কি, মানে ভাবছি এখান থেকে আবার যাবো একটা জায়গায়, তো ওখান থেকে আবার স্টেশনে যেতে হবে। তো ড্রাইভারকে যখন জিজ্ঞেস করলাম উনি কোথায় যাবে, ড্রাইভার বললো কি আমি ডাইরেক্ট স্টেশনে যাবো, যারা আছে গাড়িতে ওরা নাকি সবাই স্টেশনে যাবে, তো তাদের সাথে আমারও স্টেশনে যাব। তার জন্য ড্রাইভারও ভাবলো যে প্যাসেঞ্জার যখন সবাই স্টেশনে যাবে, তাহলে তো আমি নিয়ে যেতে পারি সবাইকে। তার জন্য উনি সবাইকে একসাথে নিয়ে স্টেশনে চলে গেলো। দেখো বলতে বলতে স্টেশনে চলেও আসলাম। আর মাম্মা তো রাস্তার মধ্যে ভীষণ একটা ঘুম দিল। তো ঘুম টুম হয়ে গেল, তো আসলাম আমরা স্টেশনের মধ্যে। আর মাঝে আর ভিডিও করতে পারিনি তোমাদের দেখানোর জন্য। তারপর দেখো স্টেশনে আসার পর যখন আসছিলাম, স্টেশনের গলি দিয়ে ঢুকলাম, তখনই তোমাদের জন্য আমি ভিডিওটা আবার চালু করে দিলাম যে না, তোমাদেরকে তো দেখাতে হবে। তোমরা আমার মানে ভিডিও বা ব্লগ বলে যাই দেখো বা না দেখো, আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য নিশ্চয়ই আপলোড করতে থাকবো। তারপরে দেখো মাম্মা এখানে মায়ের কোলে ঘুম থেকে উঠেও গেল, মা চলছে আগে আগে, আমি যাচ্ছি পেছনে পেছনে। তারপর গিয়ে ওখানে মানে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টারে যাবো। আমি মাকে বললাম তুমি গিয়ে বসো। আর কি বলো তো, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে যেরকম ভয়েস ওভার দিতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয়। এই দিকে বুঝি গরুর বাছুরটা ডাকে, ওই দিকে বুঝি মুরগিটা ডাকে, এখানেও সেম অবস্থা হলো। কি করব বলো, এগুলোর মধ্যে দিতে হবে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে শুনে নাও। তারপরে দেখো এখানটাতে মামা বসে আছে, মাকে নিয়ে মা বসে একটু মাম্মাকে জায়গা করে দিল। মামা বসেছে, ও তো ঘুম থেকে উঠে কীরকম কেবলা কেবলা হয়ে আছে যে দেখো। আর ট্রেন এখনও আসেনি, ট্রেনে ফাঁকা রাস্তাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এখনও আসতে কিছুটা দেরি আছে। তারপরে এইখানে আমরা তিনজনই বসেছিলাম, আমি মা মাম্মা সবাই, আর অনেক লোকজন ছিল। আর এটা কি বলতো, যখন আমি প্রথম মানে স্টেশনে চলে গেছি তখনকার, এই যে 8:30 এখনও বাজেনি, 8:50 আসবে ট্রেন, কিন্তু আমরা এর আগে চলে গেছি। এখনও মোটামুটি লোক আছে, কিন্তু লাস্টে কি বলতে এত ভিড় হয়ে গিয়েছিল না, কি বলবো। তারপর ট্রেনে ওঠাটা তোমাদের তো শেয়ার করতে পারিনি। মা উঠেছিল মাম্মাকে নিয়ে, আমি ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে উঠেছিলাম। তারপরে দেখো বলতে বলতে চলেও আসলাম। এখানে হাজব্যান্ড চলে আসলো স্টেশনে আমাদের সাথে দেখা করার জন্য, ওর ক্যাম্প থেকে একটু কাছেই আছে স্টেশন, তার জন্য চলে আসলো। আর মাম্মা তো ভীষণ খুশি, বাবাকে পেয়ে চলে গেলো বাবার কোলে। আর ওকে যে ড্রেসটা পরিয়ে আনছিলাম, ও গরমে কি বলো তো এতটাই অস্থির হয়ে গিয়েছিল ট্রেনের মধ্যে, মানে অনেকটা কান্না করলো। তারপরে ওকে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে আরেকটা পরিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, যে দেখো ফাইনালি চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর ভাত খেয়েছি, একটু ফ্রেশ হয়ে, মানে আগে ফ্রেশ হয়েছি, তারপরে ভাত খেয়েছি। আর মাম্মা এখানে দেখো বাবুর সাথে, মার সাথে আর বোনের সাথে খেলা করছে। ও তো ভীষণ খুশি এসে, আর ও নিজেও একটু খেয়েছে আমার সাথে, ওকেও খাইয়ে দিলাম। এখন মা মাম্মাকে স্নান করিয়ে দেবে, তারপর ও একটু রেস্ট করবে। এখন আমিও একটু রেস্ট করে চলো। সারাদিন এতটা গরম ছিল, কি বলবো তোমাদেরকে। মানে মাম্মা যেহেতু ছোট, ও তো মানে গরমে আরও নাজেহাল অবস্থা। আর আমি তো বড় হয়ে আমি বুঝতে পারছি না কি করব, মাম্মা আর কী করবে বলো। তো এখনও ওকে স্নান করানো হয়নি, শুধু খাওয়ানো হয়েছে। এখনও স্নান করবে। আর আমি তো স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন একটু রেস্ট করব, পরে আসবো তোমাদের সামনে। চলো। আর এখানে দেখো বিকেলের পর সন্ধ্যে যখন হলো, তখন বোন টিউশন করাচ্ছিল। তো একটা ছেলে আসলো ছোট্ট করে, ও আমাদের একরকম ভাইয়েরই ছেলে। তো ও পড়তে বসেছে এখানে। তারপর ও বুঝতে পারলো যে আমি ভিডিও করছি, ও তখন থেকে হাই করলো। তারপর মাম্মাকে দেখো, মাম্মার জন্য এই কী পড়বে ও। বাবা কিছু গ্রেপস এনেছিল, তো ওকে একটা দিল। ও দেখো একটা কামড় দিয়ে দেখলো, টেস্ট হলো কি হলো না বুঝতে পারছি না আমি। একটা কামড় দিয়ে মাকে দিচ্ছে, আর একটা কামড় দিয়ে বাবাকে দিচ্ছে, এরকম একটা অবস্থা। ওকে নিয়েই মানে এখন পুরো বাড়ি গরম হয়ে আছে। ওর সাথে মানে ও এটা করলেও সবাই তাকিয়ে থাকে, ওটা করলেও সবাই তাকিয়ে থাকে, ভীষণ খুশি। আর কি বলতো, বাড়িতে সাথে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এই যে এই গ্রেপসগুলো এনেছিল, ও আসার পর তখন থেকে এটা ওটা নিয়ে আসছে, আর ওটা কিছু খেতেই চায় না। কেক নিয়ে আসলো, এটা ওটা নিয়ে আসলো, এখন গ্রেপস নিয়ে আসলো। অন্ধকারও হয়ে গেলো যে দেখো, তখন প্রায় 7টা মতো বাজে। তারপরে এই যে দেখো মামা একবার মার কাছে যাচ্ছে, একবার বাবুর কাছে যাচ্ছে। আর ও পড়তে এসে ও তো পড়তেই পারছিল না, কি
বলবো আমি, ওকে এতটাই ডিস্টার্ব করছিল, ওর বই টেনে নিয়ে যাচ্ছিলো, খাতা টেনে নিয়ে যাচ্ছিলো, পেন্সিল বক্সটাও নিয়ে যাচ্ছিলো। তার জন্য লাস্টে বোন বললো কি ঠিক আছে একটু নিয়ে যা কষ্ট করে। তো আমি কী করবো, ওকে নিয়ে চলে গেলাম আরেকটা ঘরে, আর ও তো ওখানে থাকবে না, ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। তারপর আবার এনে বোনের সামনে দিয়ে গেলাম। তো চলো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।